সময় পর্দার আইন ব্যবস্থা চালু করা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহার থেকে আসতেছেন, বাড়ি থেকে আসতেছেন। পরিবর্তন হতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার পাড়া-পড়শি, আপনার গোত্রের সবাইকে জানিয়ে দিন। এই জানিয়ে দেব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, এই জানিয়ে দিব বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যেন পর্দা ব্যবস্থা করে, পর্দা লঙ্ঘন করে না। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পৃথিবীর রোশন, আমাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছিলেন, আগে যেরকম ভাবে আমার জন্য বাদ নিয়ে যেতে, হেরাগুয়ার মধ্যে আমার জন্য যেরকম ভাবে পর্দাহীন অবস্থায় পর্দা ছাড়া যেরকম ভাবে বাদ নিয়ে যেতে, এখন আর করা যাবে না, পর্দা অবস্থায় যেতে হবে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে খাদিজা, তোমার পুত্রে যত মহিলা আছে প্রত্যেককে জানিয়ে দাও আর বলে দাও, পর্দা লঙ্ঘন করে যেন কারো সামনে হাজির না হয়। কারো তোমার না না না, কারো তোমার সামনে পর্দা পর্দাহীন অবস্থায় দেওয়া যাবে না। এই জন্য আল্লামা তকি উসমানী সাহেব বলেন, যে পর্দা এখন রাস্তাঘাটে দোকানপাটে মহিলার ভিড়ের কারণে ঢোকা যায় না। আপনি সিমটির মধ্যে যান, মহিলাদের কারণে ঢোকা যায় না। যখন গায়ের মধ্যে যখন কোনো হাত লাগে বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগে, এমনি বলে এই মেলার চরিত্র ভালো না। কিন্তু না না,